নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই ইলিশের রেসিপি। তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে দই ইলিশ বানাই। দই ইলিশ বানানোর জন্য ফার্স্টে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে আমি 200 গ্রাম দই ঢেলে এইভাবে রেখে দেবো 10 মিনিট। এইভাবে 10 মিনিট রেখে দিলে টক দই থেকে কিছুটা জল ঝরে যাবে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হলুদ সর্ষে, দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দেব 1 টেবিল চামচ পোস্ত। তারপর এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বেশি খেলে লঙ্কা বেশি দেবেন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি এখানে ইলিশ মাছগুলোতে আমি আধ ঘন্টা আগে থেকেই নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। যেই কড়াইটায় আমি রান্না করব ওই কড়াইটায় আমি টক দইটা ঢেলে নিচ্ছি। এবার দইটা আমি একটু ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নিলে গ্রেভিটা ভালো হবে। আমি চামচ দিয়ে ফেটিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও ফেটাতে পারেন। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ চিনি। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। আবারও আমি ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো। ইলিশ মাছের পিসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জার ধোয়া জল। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এরপর কড়াইটা আমি ওভেনে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখছি যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন দই ইলিশ পুরোপুরি রেডি। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।